সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। প্রথমে সাদের থেকে পুলিশে গুলি করছে, যাত্রাবাড়ি থানা সাদের থেকে ডাইরেক্ট পায়ে আঘাত করছে গুলি। ওইখানে পায়ে গুলি খাওয়ার পরে তো আমি 1 ঘন্টা 20 মিনিট পায়ে গুলি খাওয়ার পরে পড়ে রয়েছি, কারণ ওইখানে ওই জায়গায় তখন কেউ ছিল না যে আমার উড়ে নিয়ে যাবে, ওই কোনো লোক ছিল না, সব পুলিশ আর ছাত্রলীগের পোলাপান ছিল। দুটা পুলিশ আসে আমার কাছে, প্রায় 10 হাত দূর হবে, এতটুক দূরে। আমি ওদেরকে বারবার না করছি যে আর গুলি করতে না, পরে আমি না করার পরে আমার সিডা গুলি করছে, চোখ বেড়া করছে প্রথমে, পরে চোখে মারার পরে আর কিছু দেখতে পারি নাই। পরে একটা আঙ্গুল দিয়ে দেখি যে 2টা দাঁত পড়ে গেছে, দাঁত ভাঙ্গি, দাঁত গালে দিয়ে রক্ত, মুখ টুক সব ভাসি গেছে রক্ততে। গুলি লাগার প্রায় 2 মিনিট পর থেকে আরো 2 চোখে 1 চোখে কিছু দেখতে পারি না। এটার ভিতরে 5টা, এটার ভিতরতে 4টা বাইর করছে, এটার ভিতরে 5টা থেকে 4টা বাইর করছে, একটা রয়ে গেছে। 2 চোখে তো 1 চোখেও দেখতে পারিনি, এটা সম্ভব না। ডাক্তার এটা বলছে, কিছুটা ট্রিটমেন্ট করছে, করার পরে তারপরেও অতটুকু ইস্যু দেয় নাই যে দেখবো কিনা। আগে সব দেখতাম, এখন কিছু দেখি না, অন্ধকারে সারা কেমন শুয়ে থাকি, দিনরাত তো কিছু বোঝা যায় না। মাঝে মধ্যে এটাও বলতে পারি না কয়টা বাজে, অনেক রাতে 3টা বাজে উঠি, ভাবি এখন মনে হয় দুপুর হয়ে গেছে, এটা মনে হয়, কারণ ঘড়ির টাইম দেখি না, কিছু দেখি না। আমাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। ওদের কথার অনুভূতিটাই শুধু বুঝতে পারি না। আগে তো কখনো এটা কল্পনা করি নাই যে কোনো এক সময় আমার এরকম হবে। স্বপ্ন নিয়ে গেছি, কারণ একটা সরকার অনেক দিন দেশে আছে, তারপরে যাই এই সরকার আর